দেখতেই পাচ্ছ রেসিপিটা কি, চিলি চিকেন। যাই হোক, আজকে বানাতে চলেছি চিলি চিকেন। খুব ইজি পদ্ধতিতে, খুব তাড়াতাড়ি বাড়িতে কিভাবে চিলি চিকেন বানানোতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। এই যে চলো, প্রথমে একটু জ্ঞান দিচ্ছিলাম, তারপর যাই হোক ভিডিওতে ফিরে এসেছিলাম। চিকেন নিয়ে নিয়েছিলাম মোটামুটি 500 গ্রাম মতো। হ্যাঁ, 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছিলাম। আর আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছিলাম। আদা রসুনের পেস্টটা 2 চামচ দেবে। আর হচ্ছে তোমার 500 গ্রাম চিকেন মোটামুটি আমার ঘরে তো 3-4 জন খেয়েছি আমরা, তো খেতে পার। 500 গ্রাম চিকেন, আদা রসুন 2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, নুন স্বাদ মতো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেবে। এটার ম্যারিনেটটাই মেন। তো ম্যারিনেশনটা যদি ঠিকঠাক হয় না, তাহলে দেখবে চিলি চিকেনটা হেভি খেতে হবে। কারণ গ্রেভিতে সেরকম কিছু করতে হয় না, মেন কাজটা হচ্ছে এইখানে। এই ম্যারিনেটটা যদি ঠিক করে করে নিতে পারো, একদম ম্যারিনেট যদি ঠিকঠাক থাকে না, দেখবে চিলি চিকেন খেতে চুমু, একদম চুমু হয়ে যাবে। আর তেলটা এখন দেবে না, আমি তেলটা লিখে রেখেছি, তাই তেলটা দেবে সবার লাস্টে। এখন তুমি ওই বললাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে, নুনটা স্বাদ মতো দেবে, গোলমরিচ গুঁড়ো 1 চামচ দেবে, ঝাল যদি তোমরা একটু বেশি খাও একটু বেশি দেবে। আমি 1 চামচ দিয়েছি, আমি ঝাল কম খাই তাই জন্য। তারপর কর্নফ্লাওয়ারটা এটা বেশি ইউজ করবে। ময়দা 2 চামচ, ময়দা বেশি দেবে না, তাহলে চিকেন পকোড়াগুলো বেশি পুর হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তো সেই কারণে কর্নফ্লাওয়ারটা দরকার হলে বেশি দেবে, ময়দা নয়। 2টো ডিম দেবে, আমি 2টোই ডিম দিই। তোমরা চাইলে 500 গ্রাম চিকেনে 1টা ডিমও হয়ে যায়, বাট আমি 2টোই দিই। তো আর 2টো ডিম দিয়ে ভালো করে একদম মেখে, সুন্দর করে একদম মেখে লাস্টে তেলটা দেবে। তেলটা দিলে কী হলো, তেলটা পুরো একদম জায়গায়, জানো তো, মানে পুরো মানে 1/2 ঘন্টা মতো চিলি চিকেনটা ফ্রিজে রাখি, বেশ ভালো মজে, যার ফলে না পকোড়াটা একটু ক্রিস্পি হয়, যেটা খেতে সত্যি খুব টেস্টি হয়। কখনো এরমভাবে করে দেখো, তাহলে বলবে, দিয়ে আমার কমেন্ট বক্সে এসে বলে যাবে, চন্দ্রিমা তুমি কি রেসিপি বলেছো আমাদের, এত ইজিতে কি সুন্দরভাবে চিলি চিকেন রেডি করা যায়। সত্যি কথা, এই যতক্ষণ এটা ফ্রিজে 1/2 ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যতক্ষণ ফ্রিজে রেখেছিলাম ততক্ষণ এই ক্যাপসিকাম, আদা রসুন কুচি কুচি করে কেটে, আর পেঁয়াজ কুচি কেটে রেখে দিয়েছিলাম, যাতে সন্ধেবেলা যাতে সব রেডি করে রেখে দিয়েছি, তাড়াতাড়ি করে চিলি চিকেনটা হয়ে যেতে পারে, সেই কারণে। তো সেই কারণে আর রসুনগুলো আমি কী করেছি বলো তো, ছোটো ছোটো করে গেছে, একটা গ্রেটার মেশিন পাওয়া যায় না, তো ওই গ্রেটার মেশিনে টেনে টেনে গ্রেট করে নিচ্ছি। ওর জন্য চিলি চিকেনের যে যেরকম দরকার তোমার রসুন আর আদাটা, তো সেটার জন্য বেস্ট। আর একটা ছোট্ট টিপস দিচ্ছি, রসুন যদি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখো 5 থেকে 7 মিনিট, রসুন ছাড়াতে ভীষণ ইজি হয়। রসুন তাহলে ওই নখ দিয়ে খুঁটে খুঁটে বা কোনো ঝামেলা ছুরি দিয়ে কেটে কুটে কোনো ওই ঝামেলাটা যেটা করতে হয় সেটা করতে হয় না, খুব ইজিলি রসুনটা ছাড়ানো যায়। একবার এই টিপসটা করে দেখো। যাই হোক, তারপর আমি এবার রসুন আর আদাটা খুব হালকা হাতেই ছাড়িয়ে নিয়েছিলাম, ওই ওরম করে বটিতে না, হালকা হাতে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে দেন ওটাকে গ্রেটারে দিয়ে দিয়েছিলাম, দিয়ে গ্রেট করে নিয়েছিলাম না, তো খুব তাড়াতাড়ি মানে রসুনগুলো ছেড়ে গেছিলো খুব সুন্দর করে। যদি তোমাদের এই মেশিন না থাকে হাতে করেই করে নিতে পারো, বাট আমার কাছে এই মেশিনটা ছিল, তাই আমি এটার মধ্যে দিয়ে পটাপট 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 একদম মানে যেরকম দরকার লাগে সেরকমই, সে কারণে আমি এটা আমার কাজে লেগেছে। 1/2 ঘন্টা পর চিকেনটা বার করে নিয়েছি, দিয়ে আমি কড়ার মধ্যে তেলটা প্রিহিট করাটা করে তো তেলটা দিয়েছি, যাতে তাড়াতাড়ি গরমটা হয়ে যায় তেলটা। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর সাথে সাথে আমি একটুখানি এই সামান্য একটু চিকেনের ফেলে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কি না। তো দেখলাম হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। তো তারপর চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি করে চিকেনগুলো পকোড়া করে, কেন এটাই মেন হচ্ছে সমস্যা, মানে এটা করতেই সময় লাগে। সত্যি কথা বলতে চিলি চিকেন করতে মেন কষ্ট হচ্ছে পকোড়া ভাজা। এই পকোড়াটা যদি একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ব্যাস আর কিছু না। একটা কাঁটা চামচ দিয়ে এক পাশটা উল্টে উল্টে একটা দেখবে ক্রিস্পি, তোমরা দেখেই বুঝতে পারবে যে একটা ক্রিস্পি ক্রিস্পি ভাবে, সেই মোটা পুরবালা ইয়েটা হয়নি পকোড়াটা। তো সেটাই আমি একটু তোমাদের উল্টো পাল্টে দেখাচ্ছিলাম। তো তারপর বেশ হালকা হালকা রেড হয়ে গেলে তুলে দেবে। আর আমার ছেলেই পকোড়াটা খেতে খুব ভালোবাসে, তো সে কারণে ওকে দিয়ে দিয়েছিলাম। ও বসে বসে ওই পকোড়াটাই খাচ্ছিল মন দিয়ে। আমি বলছিলাম ভিডিওতে একটু কথা বল, বাট অ্যাজ ইউজুয়াল ও ভিডিও ভীষণ চাই,
সেই কারণে ও কোনো কথা বলবে না। যাই হোক, তারপর আমি আবার রান্নায় ফিরে গেলাম। সসটা বানিয়ে নিলাম, টমেটো সস, সয়া সস, চিলি সস আর একটু জল দিয়ে ভালো করে সসটা ফাটিয়ে নিয়েছিলাম। আর সসটা প্রথমেই দিয়ে দেবে না, সসটা প্রথমেই দিয়ে দিলে কী হবে বলো তো, মানে ওতে জিনিসটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, বাট সসটা তুমি কিন্তু মানে একদম চিকেন দেওয়ার পর দেবে। চিকেন দেওয়ার আগে দিলে সসটা ধরে যেতে পারে, তাতে পুড়ে যেতে পারে, তাই জন্য। যাই হোক, তারপর রান্নায় আমি ওই চিকেনের তেলটা থেকে একটু তেলটা তুলে রেখে বাকি তেলটা দিয়ে শুকনো লঙ্কা 2টো দিয়েছিলাম, পেঁয়াজ পাতা দিয়েছিলাম। পেঁয়াজ পাতাটা অপশনাল, তোমরা নাও দিতে চাইলে দিতে পারো, বাট এটা অপশনাল। তো তারপর আদা রসুনের পেস্ট যেটা করেছিলাম কুচি কুচি করে, যেটা করেছিলাম সেটা 2 চামচ দিয়েছিলাম। দিয়ে ভালো করে ওটাকে ভেজে হালকা করে একদম হালকা হাতে ভেজে নিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি সবসময় একসঙ্গে দিয়ে ভাজি, বাট তোমরা আগে ক্যাপসিকামটা দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে ভাজতে পারো, এটা চয়েস। এটা এরকম আমার মতোই যে দুটো একসাথে দিয়ে দিলে, আমি কুঁড়ে তোমাদের সবসময় বলি প্রত্যেকটা ভিডিওতে, আমি কুঁড়ে সবসময় তাড়াতাড়ি করে যে কোনো রান্না করতে চাই বলে সে কারণে এরমভাবেই করি। তো সে কারণে আমার ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটা একসাথেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে একসাথে দিয়ে ভালো করে হালকা হালকা করে যেই ভাজা ভাজা হয়ে যাচ্ছিলো, তো তখন চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। তো চিকেন পকোড়াগুলো দিয়ে দেওয়াতে তখনও সস দিইনি, সস দেবে পরে, বিকজ জ্বলে যাতে না যায়। দিয়ে চিকেনটা একটু ভালো করে ওই সবজিগুলোর সাথে একটু মাখিয়ে ঝুঁকিয়ে মিন্স মানে একটু নাড়ানাড়ি করে দিয়ে সসটা দিয়ে দেবে। সসটা দিয়ে হালকা লো ফ্লেম করে সসটা ওরম করে মাখাবে, দিয়ে সুন্দর করে দেখবে, তখনই দেখবে চিলি চিকেনে হালকা হালকা গন্ধ আসতে শুরু হয়ে যাচ্ছে, মানে এটা খুব সুন্দর। আর তোমরা এর কর্নফ্লাওয়ারটা জলে গুঁড়ে যতটা গ্রেভি দরকার, আমি যেহেতু সেমি গ্রেভি করি তো আমি অল্পই দিই, তোমাদের যতটা গ্রেভি দরকার সেরকমই তোমরা দেবে, বাট এটা চয়েস ইজ ইয়োর্স। দিয়ে একটু সামান্য চিনি আর নুনটা চেক করে স্বাদ মতো একটু নুন, এটা নুনটা তোমাদের মতো তোমরা দিও। এবার হচ্ছে যে মশলাটা দিলে খুব সুন্দর, এই যে মশলাটা আমি বানিয়ে রেখেছি, মানে এত সুন্দর গন্ধ আসে, ও মাই গড। কখনো এই মশলাটা দিয়ে তোমরা করে দেখো। এটা স্টারনিশ একটা, এলাচ 2টো, মৌরি 1 চামচ, লবঙ্গ, দারচিনি একটা বড় সাইজের দিয়ে এটাকে মানে পুরো একদম গুঁড়ো করে রেখে দেবে। লেস স্পাইসি, উফস আমার তো জিভে জল আসছে এটার কথা বলছি, দিয়ে এত সুন্দর গন্ধটা এসছে। নাও, চিলি চিকেন রেডি। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।